হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি নুজাইমা। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমি চলে এসেছি গাজীপুর জেলার টঙ্গী এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। আজ সারা দিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো। নাচ দেখব, গান শুনবো, দারুণ মজার আড্ডাও দিব। আমি তো ভীষণ এক্সাইটেড। চলো বন্ধুরা, শুরুতেই এই ক্যাম্পাসটি ঘুরে দেখি। সুন্দর এই ক্যাম্পাসটি তো ঘুরে দেখলাম বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিছু বন্ধুরা অপেক্ষা করছে আমাকে একটি দেশের গান শোনাবে বলে। চলো বন্ধুরা, আর দেরি না করে তাদের গান শুনি। বাহ বন্ধুরা, চমৎকার গান করেছো। তোমাদের গান শুনে তো আমার মন ভালো হয়ে গেল। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, দারুণ একটা দেশের গান তো শুনলাম। চলো এবার চিউসির একক নৃত্য দেখি।
এক্সেলেন্ট পারফরমেন্স করেছো চিউশি। তোমাকে দেখতেও যেরকম দারুণ লাগছে, তোমার নাচও অনেক ভালো হয়েছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, চিউশির দারুণ নাচ তো দেখলাম, আমাদের এখনও আরও অনেক মজার মজার সেগমেন্ট বাকি আছে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটি ফ্রিডম ব্রেক। কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। জীবনের ডাকে আমি সাড়া দিই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। ফিরে এলাম বিরতির পর। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নুজাইমা। বন্ধুরা, আমি আমার এই বন্ধুদের সাথে একটি জম্পেশ আড্ডা দিতে বসেছি। চলো আজকের আড্ডাটি শুরু করি। আজকের আড্ডার শুরুতেই মৌমিতার কাছে একটি গান শুনলে কেমন হয়? মৌমিতা, আমাদের একটি গান শোনাও। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। মৌমিতার জন্য জোরে করতালি। ভীষণ ভালো গান করেছো মৌমিতা। বন্ধুরা, মৌমিতার গান তো শুনলাম, এবার আয়েশার থেকে একটি কবিতা শুনলে কেমন হয়? চলো আয়েশা, আমাদের একটি কবিতা শোনাও। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন, বিয়ের বুঝি না বাবুচি, কিসের তবে ভোজন হবে, শুধুই ভোজন প্রসাদ ভোজন, কেমন প্রসাদ যা খেতে স্বাদ, ইচ্ছে কি আর সরপুরিয়ার, আহ কি আয়েশ রাবড়ি পায়েস। জোরে করতালি। বাহ, দারুণ মজার একটি কবিতা শুনলাম। আড্ডার এই পর্যায়ে আরেকটি মজার কৌতুক শুনি। চলো রিমি, একটি কৌতুক শোনাও। ক্লাসে একদিন শিক্ষক আসলো, এসে একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? স্টুডেন্ট বলল জানি না। স্যার আবার জিজ্ঞেস করলো তোমার নাম কি? স্টুডেন্ট বলল জানি না। স্যার আবারও জিজ্ঞেস করলো তোমার নাম কি? স্টুডেন্ট আবার উত্তর দিল জানি না। স্যার ওর কথায় রাগান্বিত হয়ে স্টুডেন্টকে ব্যাট দিয়ে শাসন করলো। আবারও জিজ্ঞেস করলো তোমার নাম কি? স্টুডেন্ট বলল জানি না। সাইড থেকে আরেকজন স্টুডেন্ট উঠে এসে বলল স্যার ওর নামই তো জানি না। স্যার হতভম্ব হয়ে বলল কি ওর নাম জানি না? আমি এই নাম তো কখনো শুনিই না। জোরে হাততালি। ভীষণ মজার কৌতুক বলেছো। বন্ধুরা, গান শুনলাম, কবিতা শুনলাম, মজার একটি কৌতুকও শুনলাম, আমার আবার একটি গান শুনতে ইচ্ছে করছে। চলো এবার রোজার থেকে একটি গান শুনি। তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। আবারও জোরে হাততালি। ভীষণ ভালো গান করেছো রোজা, তোমার গান আমার খুব ভালো লেগেছে। বন্ধুরা, এবার আমাদের গল্প শোনাবে মাহিয়া। একদা একটি জঙ্গলে একটি সারস পাখি এবং একটি শিয়াল বসবাস করত। একবার শিয়ালের জন্মদিনে সে সারস পাখিটিকে দাওয়াত করলো এবং সারস পাখিটি তার দাওয়াত রক্ষার্থে তার বাড়িতে গেল। শিয়ালটি সারস পাখিকে একটি প্লেটে খেতে দিল, ফলে সারস পাখিটি আর খেতে পারল না। সে মনে খুব দুঃখ পেল। সারস পাখিটি তার জন্মদিনে শিয়ালকে আবারও দাওয়াত করলো এবং এবার শিয়ালকে সে একটি জারে খেতে দিল, ফলে শিয়ালও খাবারটি খেতে পারল না। এভাবেই শিয়াল নিজের ভুল বুঝতে পারল। বাহ, খুব সুন্দর গল্প বলেছো, সবাই হাততালি দাও। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আড্ডা শেষ হলো। আজকের আড্ডায় ভীষণ মজা করেছি, আর মজার বিষয় হলো আজকের আড্ডায় আমার প্রত্যেক বন্ধুর পারফরমেন্স ছিল অসাধারণ। তবে সেরা পারফর্মার মৌমিতা। মৌমিতার জন্য জোরে হাততালি। মৌমিতা, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম।
বন্ধুরা, আজকের আড্ডা তো শেষ হলো। চলো এবার এই স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছি। এখন আপনার কাছে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই। শহীদ উচ্চ বিদ্যালয় বিসিক টঙ্গী গাজীপুরে 1982 সালে আলহাজ মোহাম্মদ হাসানুদ্দিন সরকার অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য ছিল অনেক দরিদ্র শ্রমিকদের সন্তান লেখাপড়া করবে, কেউ বিনা পয়সায় এবং স্বল্প পয়সায়। এই উদ্দেশ্যকে সামনে নিয়েই জনাব আলহাজ হাসানুদ্দিন সরকার অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা নেতৃত্বে এই বিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে জাতীয় পর্যায়ে একটি সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন। 2002 সালে এই বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। প্রতি বৎসরই পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই। আধুনিক শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই সব ফ্যাসিলিটিসগুলো এই বিদ্যালয়ে বিদ্যমান। কোকারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, নৃত্য, গান, এগুলোর ক্ষেত্রেও কিন্তু জাতীয় পর্যায়ে এই বিদ্যালয়ের সুনাম সুখ্যাতি এবং অবদান রয়েছে। বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য আমাদের শিক্ষক তথা বিদ্যালয় প্রশাসনকে সহযোগিতার হাত চিরদিনই বা প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাড়িয়ে দিয়ে রেখেছেন। যে আমাদের যে অর্জনগুলো এটা ভবিষ্যতে যাতে আরও ত্বরান্বিত হয়, শিক্ষার মানের গুণগত উন্নয়নের জন্য, জাতিকে একটা শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, সারাদিন এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য। বাংলা ভিশনের ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ এবং বাংলা ভিশনকেও ধন্যবাদ। আবারও ফিরে এলাম বিরতির পর। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা কত সুন্দর করে সেজেছে। তারা এখন একটি দলীয় নৃত্য প্রদর্শন করবে। আমি তো ভীষণ এক্সাইটেড তাদের নাচ দেখার জন্য। বন্ধুরা, তোমরা কি গানে নাচবে? প্রাণসখীরে। বাহ, চলো বন্ধুরা ওদের নাচ দেখি।
বন্ধুরা, খুব সুন্দর নাচ করেছো তোমরা। কলস হাতে চমৎকার নাচ হয়েছে তোমাদের। তোমাদের কেমন লেগেছে নাচ করে? অনেক ভালো লেগেছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটালাম। নাচ দেখলাম, গান শুনলাম, দারুণ মজার আড্ডাও দিলাম। কিন্তু এবার আমাকে বিদায় নিতে হবে। তবে যেতে যেতে সায়নীর থেকে গান শুনলে কেমন হয়? সায়নী, তুমি শুরু করো, তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই। আমি ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পাই পাই গেছি জড়িয়ে। কি করে ভেবে যে মোরে বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি জেনে সাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলো, যা বলছি নিত্যকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে